একটি বই যা ছোট বড় সবাইকে মুগ্ধ করেছে, যা পৃথিবীর প্রায় প্রতিটি ভাষায় কথা বলে, শুধু পড়ার জন্য নয়, হৃদয়কে গভীরভাবে ভাবিয়ে তোলে। এটি এমনই এক সৃষ্টি যা কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। সেই বইটি হলো দ্য লিটল প্রিন্স, আঁতোয়াঁ দে সাঁত-এক্সুপেরি রচিত এক অসামান্য সাহিত্যকর্ম। এটি শুধু একটি বই নয়, এটি বাইবেলের পর বিশ্বের সবচেয়ে বেশি ভাষায় অনুদিত গ্রন্থ। অবিশ্বাস্য হলেও সত্যি, এই বইটি প্রায় 500টি ভাষায় অনুদিত হয়েছে। এমন একটি বইয়ের মূল পাণ্ডুলিপি লেখকের নিজ হাতে লেখা ও সংশোধিত। বর্তমানে আবুধাবি আর্ট ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। এর দাম শোনার পর চমকে যেতে হয়, $1.25 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 কোটি টাকা। প্রশ্ন আসতে পারে, একটি পাণ্ডুলিপির দাম কেন এত বেশি? কি এমন রয়েছে এই বইয়ে যা এটিকে এত বিশেষ ও মূল্যবান করে তুলেছে? দ্য লিটল প্রিন্স প্রথম প্রকাশিত হয় 1943 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময়। তখন মানুষ দিশেহারা ছিল, মানবতার অনেকটাই হারিয়ে যাচ্ছিল যুদ্ধের ধ্বংসযজ্ঞে। এমন একটি সময়ে এই বই মানুষের কাছে নতুন এক বার্তা নিয়ে আসে, ভালোবাসা, বন্ধুত্ব এবং মানবিকতার। বইয়ের লেখক নিজেও ছিলেন একজন পাইলট। তার জীবনের বিচিত্র অভিজ্ঞতা, আকাশপথের যাত্রা এবং মানুষের সঙ্গে তার গভীর সংযোগ থেকেই জন্ম নেয় লিটল প্রিন্স চরিত্রটি। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বইয়ের প্রতিটি ছবি লেখক নিজ হাতে এঁকেছেন। সরল অথচ গভীর অর্থবহ সেই চিত্রগুলো বইটির আবেদন বহুগুণ বাড়িয়ে তুলেছে। এই বইয়ের আরও একটি মর্মস্পর্শী দিক হলো, এটি লেখকের জীবনের শেষ রচনা। 1944 সালে একটি বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। তার মৃত্যুর পর দ্য লিটল প্রিন্স যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। বইটির প্রভাব এতটাই বিশাল যে এটি শুধু সাহিত্যেই সীমাবদ্ধ থাকেনি। এই বইয়ের নাম চাঁদের একটি গহ্বর এবং একটি গ্রহাণুর নামেও রাখা হয়েছে। এটি যেন পৃথিবীর সীমা ছাড়িয়ে মহাজাগতিক মর্যাদা পেয়েছে। 1942 সালে লেখক নিজ হাতে এই বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেন। এর থেকে মাত্র 3টি টাইপ স্ক্রিপ্ট তৈরি করা হয়। একটি রাখা হয়েছে নিউ ইয়র্কের মর্গান লাইব্রেরিতে, আরেকটি ফ্রান্সের ন্যাশনাল লাইব্রেরিতে, আর তৃতীয়টি এখন প্রদর্শিত হচ্ছে আবুধাবি আর্ট ফেস্টিভ্যালে। প্রতিটি পাতায় লেখকের স্পর্শ এবং তার সৃষ্টিশীলতার ছাপ যেন বইটিকে জীবন্ত করে তুলেছে, আর এই কারণেই এটি এত মূল্যবান। কানিস ফাতেমা শিমু, RTV।